আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12ই জুলাই রবিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার প্রবল শক্তিশালী হয়েছে বৃষ্টি বলয় ধারা, আকাশে জমছে কালো মেঘের ঘনঘটা, জেলায় জেলায় দফায় দফায় আসছে ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে আগামী 14ই জুলাই পর্যন্ত। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের পর গ্রাম, আশঙ্কা রয়েছে ভূমিধস ও পাহাড় ধসের। এছাড়া আজ রাতের মধ্যেও দেশের একাধিক জেলাতে অতি ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 11ই জুলাই শনিবার এবং আগামীকাল 12ই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে প্লাবিত হয়েছে এবং কোথাও কোথাও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে বর্তমানে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, সাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়াও বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, বাণীস্থলী, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 11টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 11টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 2টার দিকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মুড়িবাজার এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম 12ই জুলাই রবিবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে যে সকালের দিকে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে বালিয়াকান্দি, শিবালয়, রাজবাড়ী এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 12ই জুলাই রবিবার সকালের দিকে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরাট, নোয়াখালী, চাঁদপুর, তারপরে রয়েছে মানিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 12ই জুলাই রবিবার সকালের দিকে। তো এরপর যে আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা এক নজরে জানিয়ে দিচ্ছি। খুলনা বিভাগের সকালের দিকে
শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশপাশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া সকালের দিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা এর আশপাশ জেলার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজশাহী বিভাগের কথা বলতে গেলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে রংপুর বিভাগের আকাশ সকালের দিকে কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করছি। সকালের দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলখামারী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ সকালের দিকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে। এরপর আমরা চলে আসলাম দুপুর 12টার দিকে। আসার পর দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা পর্যন্ত। তারপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর এর আশেপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ সকালের দিকে দুপুর 12টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে দুপুরের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও দুপুরের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 12ই জুলাই রবিবার দুপুরের দিকে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাদান এই অঞ্চলের আকাশ দুপুরের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময় সুখবর রয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এর ফলে যে লোকালয়ে যে পানি ঢুকেছে সে পানি কিন্তু নিচে নেমে যেতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে বৃষ্টিপাত থামার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর রাত 11টার পর থেকে রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, রাজশাহী বিভাগের যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে রবিবার 12ই জুলাই রাত 12টার মধ্যে। এরপর আমরা চলে আসলাম রাত 2টা থেকে পরের দিন অর্থাৎ 13 জুলাই সোমবার সকালের মধ্যে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 4টার মধ্যে। তাছাড়া ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিংড়া, বগুড়া, মহদেবপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 13 জুলাই সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এক নজরে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। 13 জুলাই রবিবার সোমবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 13 জুলাই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের নিম্নাঞ্চলগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে নিচু এলাকাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে। তবে চট্টগ্রাম বিভাগে
বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় চট্টগ্রাম বিভাগে যে নিম্ন অঞ্চলে যে পানি প্রবেশ করেছে সেগুলো কিন্তু দ্রুত নামতে পারে ইনশাল্লাহ। তারপর 14 তারিখ থেকে দেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা সক্রিয় থাকতে পারে, তবে উত্তর পূর্ব অঞ্চল থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তারপর 15 তারিখ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকতে পারে, তবে এ সময় বঙ্গোপসাগর আবার উত্তাল হতে শুরু করবে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 16 থেকে 17 তারিখ, এবং যে নিম্নচাপের হাত ধরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা। তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখতে হবে। তো আজকের খবর এখানে শেষ করার আগে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো এক নজরে জানানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলখামারী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও প্রায় 100 থেকে 160 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে আবারও চট্টগ্রাম বিভাগে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।